ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ইট ইজ অ্যান ইনস্টিটিউশনাল কেস, এ ভেরি ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় কেস। কোলনে যদি পলিপ হয়, পলিপ আর গ্রোথ, বিভিন্ন টাইপের গ্রোথ, যাকে বলা হয় কোলোনিক পলিপ। তো কোলোনিক পলিপ যদি হয়, পলিপ মিন্স যেমন হয়ে থাকে বেলুনিং আর গ্রোথ, তাহলে এই যে কোলনের কোনো এক জায়গায় যদি গ্রোথ হয়ে থাকে তাহলে ক্যান্সার হওয়ার ভয় থাকে। তো ক্যান্সার হওয়ার আগে সেই গ্রোথকে যদি ঠিক না করা যায় তাহলে কেটে বাদ দিয়ে অপারেশন করতে হয়। মেন সিমটম কি? রেকটাল ব্লিডিং, দিনের পর দিন মলদ্বার দিয়ে রক্ত পড়তে থাকে। অনেকে নেগলেক্ট করে, অবহেলা করে, অনেকে ভাবে অর্শ হয়েছে, পচার মাকে খুঁজে বেড়ায় গ্রাম সাইডে এদিক ওদিক যারা মূর্খ লোকেরা। সকালবেলা এরকম দেখি একটা লোক ঘোরাঘুরি করছে এক জায়গায়, কী ব্যাপার? পচার মাকে খুঁজছে। কেন? মলদ্বার দিয়ে রক্ত পড়ার আংটি দেয়, রক্ত পড়ছে মলদ্বার দিয়ে, তার ওষুধ হবে আঙুলে আংটি। শিরা ছিঁড়ে গেছে বা ভিতরে এই কোলনের মধ্যে পলিপ হয়েছে, আমরা কোন দেশে বাস করি, এখানে টিউমার হয়েছে, টিউমার থেকে রক্ত যাচ্ছে, তার আংটি দিয়ে তার চিকিৎসা আংটি আঙুলে। কে দেবে? অশিক্ষিত মূর্খ পচার মা। তো এইভাবে রোগ বাড়ে অনেক জায়গায়, যারা বোঝে না টোঝে না, এরকম আমরা শুনি, দেখি। সকালবেলা খুঁজে বেড়ায়, পচার মা আংটি দিলে সেরে যাবে রোগ। তো যাই হোক, অনেক কারণে হয় অর্শ, পলিপ। তাই পলিপ যখন বড় আকারে হয় কোলনের মধ্যে, ছোট্ট একটা জায়গায় হলে আজকাল যে কলোনোস্কোপি করে ওই যন্ত্রের সাহায্যে কেটে বাদ দেওয়া হয় ছোট হলে। একটু বড় জায়গায় হলে তখন বিস্তীর্ণ জায়গা অপারেশন করে বাদ দিতে হয়। এই যে কালো অংশটা এখানে দেখানো আছে, এই কালো অংশটা ডান দিকে হলে ডান দিকের রাইট সাইডের কোলন মিন্স এখানে লার্জ কোলন, বড় কোলনের কথা বলা হচ্ছে। বাঁ দিকে হলে লেফট কোলন। এই যে লেখা আছে পোর্শন অফ কোলন টু বি রিমুভ। এই কালো অংশটুকু কেটে টোটাল বাদ দিয়ে এই জায়গাটার সাথে এই জায়গাটা জুড়ে দিতে হবে, যাতে আর কোনো ভয় না থাকে। এই অপারেশন হলো এই রাস্তা। এই ভদ্রলোকের সেই পলিপ হয়েছে 1.5 ইন্টু 1 সেন্টিমিটার, বেশ বড় একটা সিঙ্গেল পলিপ এনার হয়েছে, এবং তার জন্যে এনার বহুদিন থেকে ব্লাড যাচ্ছে, রেকটাল ব্লাড যাচ্ছে। তো উনি শরণাপন্ন হয়েছিলেন অ্যালোপ্যাথিতে। ওরা বলে দিয়েছে অপারেশন করতে হবে, লেফট হেমি কোলেক্টমি মিন্স কাটা। তো কোলেক্টমি মিন্স কোলন কাটা। এই কোলন কেটে বাদ দিতে হবে, সো লেফট হেমি কোলেক্টমি। তাহলে কোলেক্টমি মানে কোলন কেটে বাদ দিতে হবে। যদি অল্প একটু জায়গায় কেটে বাদ দিতে হয় তাকে বলা হয় পার্শিয়াল কোলেক্টমি। যদি একটা সাইডে বাদ দিতে হয় তাকে বলা হয় হেমিকোলেক্টমি। কোনো নির্দিষ্ট সাইডে যদি বাদ দিতে হয় তাহলে তাকে বলা হয় হেমি। এই হেমিকোলেক্টমি দুই দিকে হতে পারে, রাইট সাইড বা লেফট সাইড। এটা লেফট সাইডের ছবি, লেফট সাইড। এইদিকে হলে রাইট সাইড হবে, এনার লেফট সাইডে। এই যে প্ল্যান অফ ট্রিটমেন্ট সার্জন বলে দিয়েছে, আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট লেফট হেমিকোলেক্টমি, বাঁ দিকের কোলন কেটে বাদ দিয়ে দেবো। তো উনি সাধারণত সবাই ভয় পায়, টাকা পয়সার খরচ তো আছেই, তাছাড়া সবাই যদি অন্যভাবে চিকিৎসা হয়, এবং এসব ক্ষেত্রে বেশিরভাগ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসকদের শরণাপন্ন হয়। কারণ সাধারণ মানুষের একটা ধারণা আছে অনেক অপারেশন কেস হোমিওপ্যাথিক ওষুধে চিকিৎসকরা ঠিক করতে পারেন। যদিও সব কেস ঠিক করা যায় না, সেইটা কোন লেভেলে আছে রোগ, কী পজিশনে আছে, আদৌ ঠিক করা যাবে কিনা, চিকিৎসকের পড়াশোনা থাকলে, বিদ্যাবুদ্ধি থাকলে সেই সত্যি কথাটা রোগীকে বলে দেবে। সব কেস সবসময় ঠিক করা যাবে না। এনার যে কেস আছে এটা ঠিক করার স্টেজ আছে। এটা যদি ম্যালিগন্যান্সি হতো, খারাপ হতো, আমি হাতে নিতাম না, বলতাম যে আপনি কি টাটা ক্যান্সারে চলে যান, ইমিডিয়েটলি অপারেশন করুন, করে বায়োপসি করেন, করে রেডিয়াম থেরাপি দিন, তাতে লোকটার ভালো হতো। কিন্তু সে স্টেজ নেই, ওনার বেনাইন আছে, তাই আমরা চিকিৎসা করতে পারি। যদি দেখি আমার চিকিৎসায় সাড়া দিচ্ছে না,
চিকিৎসক মানে তো ভগবান নয়। আমরা চিন্তা ভাবনা করে ওষুধ দিই, আমাদের অভিজ্ঞতা দিয়ে দেখি কোন কেসটা সারবে, কোনটা সারবে না, কোনটা উন্নতি হওয়ার আশা আছে। সেই অভিজ্ঞতা দিয়ে আমরা রোগীকে অ্যাসিওর করি যে আপনার কেসটা সারবে, আশা করি সেরে যাবে। যদিও ডাক্তারিতে সবসময় 2, 2, 4 হয় না, এটা ডাক্তাররাও বুঝি, আমরা বুঝি, সাধারণ মানুষও বোঝে। ডাক্তারিতে কখনো 2, 2, 4 হয় না। একটা ছোট্ট ফোড়া অপারেশন করার পরে মানুষ মারা যেতে পারে। আবার অমিতাভ বচ্চনের যা হয়েছিল, পেটের মধ্যে সেই কুলি সিনেমার শুটিং করতে গিয়ে পেট ইনফেকশন হয়ে কেজি কেজি পুজ বেরোতো রোজ, সে দিব্যি এখন 80 বছরে পদার্পণ করল। সুতরাং ডাক্তারিতে সবসময় 2, 2, 4 হয় না। তো এই কেসটা সারা রাত্রে আমরা বলে দেবো রোগীকে, যেটা আমরা আশা করছি। কারণ মেডিকেল সায়েন্সে অনেক রোগীরা বলে আমাকে গ্যারান্টি দিচ্ছেন, অনেক চিকিৎসকও বলে দেয় হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিলাম। আরে তুমি গ্যারান্টি দেওয়ার কে? তুমি আজকে রাত্রে বাঁচবে কিনা তার গ্যারান্টি আছে কি? আমি আমার জীবনের গ্যারান্টি দিতে পারি যে আজকে রাত্রে আমার নিঃশ্বাসটা শেষ হবে কি না। সুতরাং কোনো রোগীকে গ্যারান্টি দেওয়া যায় না, শুধু বলা যেতে পারে আপনাকে আরোগ্যের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করছি। আর যদি আমাদের উদাহরণ থাকে, ইতিহাস থাকে যে আমরা কিছু রোগকে এই ধরনের ভালো করতে পেরেছি, আই ডু হোপ, আই ডু বিলিভ যে আপনাকে ভালো করতে পারব। যদি খারাপের দিকে যায় তাহলে আমাদের অন্য রাস্তা, সার্জনের এই ট্রিটমেন্ট ওনাকে করতেই হবে, আটকানো কোনো রাস্তা নেই। কিন্তু তার আগে রোগী যে আশা করে এসছে এবং আমাদের যেগুলো স্কোপ আছে আমরা চেষ্টা করব। ওনার কেস আমরা কেস স্টাডি নিয়ে দেখলাম, তাহলে ওনার রোগটা কি? কোলনিক পলিপ, কোলনের মধ্যে পলিপ হয়েছে, গ্রোথ হয়েছে, টিউমার হয়েছে। তো টিউমার মানে সাইকোসিস, আঁচিল, হ্যানিম্যান বলেই গেছেন, সব রকম আঁচিল, গ্রোথ, কন্ডাইলোমেটা, এগুলো সাইকোসিস। তাছাড়া আরও আমরা খোঁজ নিয়ে জানলাম ওনার এখানে ওখানে অনেক আঁচিল আছে, বিভিন্ন জায়গায় আঁচিল আছে। কোথায় 2-4টে দেখা যায়, এই যে মুখে টুকে দেখা যায় আঁচিল আছে। সো গ্রোথ হেয়ার অ্যান্ড দেয়ার, বিভিন্ন জায়গায় পেয়েছি, এই তো আছে গ্রোথ হেয়ার অ্যান্ড দেয়ার, স্মলার মোলস অ্যান্ড গ্রোথস। তাহলে সাইকোটিক পেশেন্ট, ডেফিনেটলি সাইকোটিক। এছাড়া ওনার মাঝে মধ্যে রেসপিরেটরি ডিফিকাল্টি হয়, শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যে একটা, তো হাঁপানি, সব রকম হাঁপানিগুলো বেশিরভাগ সাইকোসিস। সো পেশেন্ট ইজ প্রিডোমিনেন্টলি এ সাইকোটিক ওয়ান। তাহলে এর সাথে আমাকে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে গেলে আমি কি পেলাম? আমি ওনাকে আর ডিটেলস কিছু পাচ্ছি না, কোনো ওষুধের সঠিক পিকচার পাচ্ছি না। সেই হিসাবে আমি ডিঅক্সিডেন্টালিসে প্রেসক্রিপশান করলাম। যেহেতু আর কোনো ওষুধের ওনার সিমটোমেটির মধ্যে পার্টিকুলারলি কোনো একটা ওষুধের আমি ডিজায়ার ফর সুইট আছে, একটু হট ফুড আছে, একটু লাইকো ভাবা যেতে পারত, এছাড়া লাইকোর আর কিছুই নেই। কিন্তু আমি প্রথম থেকে লাইকো মিক্সড মায়াজমেটিক হলো প্রিডোমিনেন্স অফ অ্যান্টিসোরিক, আমি প্রথমে ওনাকে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে চাই। তাই আমি টিঅক্সিডেন্টাল, এখানে যেমন দেখালাম যে টিঅক্সিডেন্টালিসের কোনো সিমটম নেই। আমি ডেফিনেটলি কোনো পিকচার টিঅক্সিডেন্টালের ঘাম হোক, শীতকাতরতা হোক, অন্য কোনো কিছুই নেই আমার কেস হিস্ট্রির মধ্যে। এই জুনিয়র ডাক্তারবাবু লিখেছেন, আমিও ভেরিফাই করলাম, কিছুই পেলাম না। অন্য ওষুধেরও কোনো টিপিক্যাল পিকচার পাচ্ছি না। তাহলে আমি টোটালি অ্যান্টিমায়াজমেটিক প্রেসক্রিপশান করলাম। টিঅক্সিডেন্টালিস কী রেজাল্ট করে আমি দেখব, রক্ত বন্ধ করতে পারি কি না, গ্রোথ কমাতে পারি কি না, রোগী কেমন থাকে। এবারে টিঅক্সিডেন্টালিস আমি প্রথমে দিতে চেয়েছিলাম 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি, হ্যাপকোর তৈরি করা 01, 02 বা 03 বা মিলিসিমাল M1, M2, M3। পরে আমি চিন্তা করলাম আমার নিজের তৈরি যে সেন্টিসিমাল মাদার থেকে পরপর আমি লাইন দিয়ে করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি সেইটাই দিলাম 6, 7, 8। 50 মিলিসিমাল না দিয়ে সেন্টিসিমাল দিলাম। টিঅক্সিডেন্টালিস 6, 7, 8 অনস ডেলি ইন দ্য মর্নিং। ওজনও রেখেছি, প্রেশারও রেখেছি। এখন টিঅক্সিডেন্টালিস 20 দিন করে, 6, 20 দিন, 7, 20 দিন, 8, 20 দিন, 60 দিনের ওষুধ আমি দিলাম। কী রেজাল্ট হয় আমি দেখাবো। 2 মাসের ওষুধ দিলাম। আপনার কেসটা কী হয়েছে ডাক্তারদের বোঝানোর সাথে সাথে আপনারাও বুঝে নিলেন যে কোথায় টিউমার হয়েছে, কী হয়েছে। অ্যালোপ্যাথিরা অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, আমরা দেখছি কতদূর কী করে দেয়। ওষুধটা কী দিয়েছি আপনারা বুঝবেন না, ডাক্তারদের বুঝিয়ে দিলাম। তবে আপনাকে আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করছি, খেটে খুঁটে একটা সঠিক ওষুধ মনে করছি। এই যে বলছিলাম, ডাক্তাররা তো, আমরা তো মানুষ, চিন্তা ভাবনা করে দিই। আশা করি আপনি উপকৃত হবেন, রক্ত বন্ধ হবে এবং আপনাকে আরোগ্য করতে আমি সমর্থ হব। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনাদের পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম।
কারণ কোনো ভিডিও পারমিশন ছাড়া আমরা নিতে পারি না। আপনারা সেই পারমিশন দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।